গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রাজা মুখার্জি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে 14ই আগস্ট 2022, আমরা বেরোচ্ছি একটু। সো আমি একটু কলকাতার দিকেই যাব, তো আপনাদের দেখাবো। ওকে নামিয়ে দেবো ওর বাপের বাড়িতে, ঠিক আছে? সো চলুন আজকে দেখা যাক কী কী আপনারা দেখাই। এখন আপনাদের সামনে আসছে এখানকার মহান লোক। আগে উঠে গেছিস, এরকম বলিস না। দাদা আপনি আপনার পরিচয় একটু দিয়ে দিন। দাদা এই করতে আমাকে ডেকেছিস না? পরিচয় এই নিয়ে হচ্ছে গিয়ে না, পলিটিক্সটা আমি বাদ দিলাম আপাতত। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? কাকিমা ভালো আছে? ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমার সঙ্গে আছে মিস্টার বাপ্পা, ঠিক আছে? উনি এক প্রসিদ্ধ ব্যক্তি আমার ইচ্ছাপুর অঞ্চলে। এনাকে সবাই চেনেন হয়তো। যারা যারা চেনেন প্লিজ আমার চ্যানেলে কমেন্টস করবেন, ঠিক আছে? বিশেষ করে আমাদের যে কন্টাদার বা বাদামতলা বা নবাবগঞ্জে যারা আছেন চেনেন, তারা বেশি করে কমেন্টস করবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি কি বলবেন? ও ঠিক আছে, আপনি এখন ভিডিও দেবেন। হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। বল কি বলছিস? সো ওনাকে এখন আমি ট্রেনিং দিচ্ছি। উনি পরবর্তীকালে আমার ব্লগে আসবে, তাই ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন আমরা আজকের 14ই আগস্ট 2022 গত বছর সেলিব্রেশনে কলকাতায় কোথায় কোথায় সেলিব্রেশন হচ্ছে তার কিছু জায়গা আমরা যাবো, ঠিক আছে? এখন দেখা যাক কোথাও কোথাও যাওয়া যায়। যেগুলো মিস করে যাবো আপনারা প্লিজ কাইন্ডলি আমাদের চ্যানেলে কমেন্টস করে দেবেন, সেটা পরের বছর যাবো, ঠিক আছে? সো আমরা এখন যেতে যেতে আসছি চায়ের বাড়ি। এটা একটা মেয়ে করে না? হ্যাঁ বাবা, চায়ের বাড়ি ভালো ভালো। মক্কেল খাবি? মক্কেল খাবি? না না, মক্কেল এই জায়গার নাম কি রে? এটা খতল্লাপুর। হ্যাঁ, খতল্লাপুর তো এটা? এটা স্টেডিয়াম। স্টেডিয়াম কোথায়? চাটা ভালো চা। ভালো চা এসে চাটা ভালো। আমার নেই। আমরা এখন কোথায়? চায়ের বাড়ি। চা টেস্ট আছে? আছে সাথে দুধের চা, গ্যাস না। হ্যাঁ, লিকার চা পাঠিয়ে তো আমরা সিমলা বিরিয়ানি, এটা কি মোড় জানো না? এটা চিনাপাড় মোড়ে সিমলা বিরিয়ানির রেস্টুরেন্ট। সো আমরা এখন চিনাপাড় হয়ে যাচ্ছি, এদিকে আমাদের লাঞ্চ করতে হবে। হয় এখানে চিনাপাড়ে কি আর্সেলান আছে, আমিনা আছে, ভজরি আছে, দেখা যায় কোনটাতে যাওয়া যায়। আমরা এখন স্পেন্সারের পাশ দিয়ে যাচ্ছি। স্পেন্সার, বিগ বাজার। তো আমরা ঠিক করলাম যে আমরা ভজরি মান্নাতে যাব। সো এটা হচ্ছে গিয়ে জাস্ট CC2 যাওয়ার আগে। তো চলুন আমাদের সঙ্গে লাঞ্চটা করবেন। দেখুন, আপনি চলুন আমাদের সঙ্গে লাঞ্চটা করবেন। কোথায়?
নামটা বলে যাও। আমি খুব করি তুই বলবি খেতে তো না দেখতে পাচ্ছিস? সো ফ্রেন্ডস, আমরা এখন ভজের মান্নাতে এসেছি। এটা কথা সিটি সেন্টার 2 এটা সিটি সেন্টার 2 এর পাশে। সো আমরা এখানে অর্ডার দিয়েছি রাইস, বাসন্তী পোলাও, ডাল, ডিমের টেবিল আছে, স্ন্যাক্স স্টার্টার হিসেবে দিলাম। আপনার ইলিশ, চিকেন ডাক বাংলো, এখানে ডিম পাওয়া যায় না, তো চিকেন ডাক বাংলো দিলে ওর সঙ্গে ডিমটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমার পাশে দিতে হবে আরেকটা মধ্যে এক জায়গায়। তাই আমরা আপাতত এইটাই অর্ডার করলাম। 2 প্লেট না 2 পিস? 2 পিস কেটে আসবেন। তো ডিমের টেবিলে 2 পিস আছে। তো কাসন্দি চলে এসছে অটোমেটিক। তো আমাদের ডিমের টেবিল চলে এসছে, সাইজটা অনেকটা বড়। কীরকম টেস্ট দাদা? ঠিক আছে, ডিম নেব। হ্যাঁ, তো ডিমের টেবিলের সঙ্গে স্যালাড, আলু ভাজা, কাসন্দি, টেস্ট আছে। ওর চলে এসছে। কি এটা কি সাইজটা করবো? হাতটা হ্যাঁ, অরিজিনালি দেখতে দেবে। আমাদের যেমন লোকালে যেমন ষাটি মিনিটে আমাদেরটা করছি। শুক্তো ডিম, এই আমাকে অল্প, আমাকে 1 চামচ, আমাকে 1 চামচ, আমাকে 1 চামচ, 1 চামচ, 1 চামচ। না 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 না, খায় না বলুন না 2 মিনিট গিয়ে নেবো। ঝাল হলে তো চলে এসছে চিকেন ডাক বাংলো, ডিম আর চলে এসছে ইলিশ। দাদা রান্না টেস্টি আছে? দাদা রান্না টেস্টি আছে? তো ফ্রেন্ডস, আমাদের এখন এখান থেকে হয়ে গেছে। আমরা এখন বেরোবো মানে স্কোয়ারের দিকে। ঠিক আছে, কতখানি বেরোই। So friends, so now we are having some tea. Yeah, মলের টি প্রচণ্ড এক্সপেন্সিভ। সো আমরা মলে আছি, মলে একটু জাস্ট লাঞ্চ ঘুরতে এসেছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আমরা। সো দাদা আপনার কেমন লাগে দাদা? হ্যালো, ভালো লাগে? দাদা আরও খুব ভালো লাগছে। সো ফ্রেন্ডস, আমরা এখন মানি স্কোয়ার মল থেকে বেরিয়ে গেছি। তো ওখানে বৃষ্টি পড়ছে আর খুব ভেতরে এনজয় করলাম। ভেতরে ভিডিও মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ওখানে অত রেকর্ডিং করতে পারিনি। তো কিছু কিছু ক্লিপস আছে, মোবাইল ক্লিপস, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ব্লগসটা ভালো লাগলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আমরা দেখি এখান থেকে আমরা বিশ্ব বাংলা গেটের দিকে যাব। ওখান থেকে আজকে 14ই আগস্ট রবিবার, তাই অনেক জায়গায় ভিড়, লোকের সেলিব্রেশন করতে বেরিয়েছে। বিশ্ব বাংলা উপরে আজকে উঠবো না, নিচের দিকে কিছু ক্যাফে শপে ঘুরে ওখান থেকে আমরা ইকো পার্ক হয়ে ব্যাক করবো। তো আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। কলকাতা রাখি দিতে কলকাতাকে
রাত্রিবেলা খুবই সুন্দর, আর মানে কি বলবো, হেভি লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এবং কলকাতার রাস্তা, সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা একটা নিউ টাউনে টাটা ক্যান্সার হসপিটালের সামনে হয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, দেখতেই পাচ্ছেন। সো ফ্রেন্ডস, এয়ারক্রাফট মিউজিয়ামে মানডে ক্লোজ থাকে, কিন্তু যেহেতু কালকে 15ই আগস্ট তাই খোলা থাকবে। অন্য দিন 12টা, যদি 2:30 এরকম সময় থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। তো আসুন আপনাদের আমি এয়ারক্রাফট মিউজিয়ামটা ভালো করে ঘোরাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় একটা প্লেনকে এখানে এনে রাখা হয়েছে। এটাকে মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে। এই জায়গাটার নামটা কি? এয়ারক্রাফট মিউজিয়াম না, জায়গাটার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে। এটা বিশ্ববাংলা গেট হয়ে আপনি টাটা মেমোরিয়াল হসপিটালের দিকে আসছেন, সেখানে এটা। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লেনের চাকাটা কি সাইজ, দেখুন আমার কোমরের সাইজে হাইট, দেখতেই পাচ্ছেন। সো প্লেনের তলার দিক দিয়ে, প্লেনের আমি তলায় আছি, তলা দিয়ে একটা ভিডিও দেখিয়ে দিই আপনাকে। সো বন্ধুরা, এটা খুবই সুন্দরভাবে আমাদের প্লেনটা দেখানো হচ্ছে। আমরা চলুন না আপনাকে ভেতরটা দেখাই, এন্ট্রি দিক দিয়ে। টিকিট তো দেখালাম না না দাদা, আমার টিকিট তো তুলে সো ফ্রেন্ডস, আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করলাম। এটা একটা যুদ্ধ বিমান, এটা এখানে এনে রাখা হয়েছে। সো এই ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আপনি চাইবো যে আপনারা প্রত্যেকে এসে এই জিনিসটা দেখে যান। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, বড়রাও আসুন, এসে দেখে যান। খুবই সুন্দর, আর আমাদের ইন্ডিয়ান সায়েন্সের একটা খুব সুন্দর জিনিস দেখার জন্য। সো ফ্রেন্ডস, আরেকটা জিনিস বলার আছে। তো এই যুদ্ধ বিমানটা 3টে কার্গিল যুদ্ধতে ইউজ করা হয়েছিল, প্লাস 3টে যুদ্ধতে এই বিমানটা গেছিল। সো বিমানটাকে দেখার জন্য আপনাকে এখানে আসতে হবে, নিউ টাউনে আসবেন। সো ফ্রেন্ডস, আমরা এখন বিশ্ব বাংলা গেটের সামনে এসেছি, ক্যাফে একান্তেতে। একটু ক্যাফে কফি খাওয়া যাক।
সো আমার পিছনে বিশ্ববাংলা দেখতে পাচ্ছেন আপনি। তো আসুন, বিশ্ববাংলা আজকে যাবো না, সো অন্যদিন যাওয়া যাবে। আমরা ততক্ষণ একটু ক্যাফে এখানে কফি খাই, তার আগে আপনাকে একটু বিশ্ববাংলা দেখিয়ে দিই। তুলছি। সো এয়ারক্রাফটটা দেখার পর আমরা বিশ্ববাংলা এখানে আসলাম। বিশ্ববাংলাটা আগে দিয়ে বুকিং করতে হয়, প্লাস এখন অনেক রাত্রি হয়ে গেছে। সো আমাদের আজকে ওখানে যাওয়ার পরে আজকে আমরা এখানে ক্যাফেতে একান্তে দেখতে পাচ্ছেন, পিছনে ক্যাফে একান্তে, ওখান থেকে যে স্ন্যাক্স বা কফি চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। অন্যদিন বিশ্ববাংলাতে আসা হবে। সো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। খেলে হচ্ছে গিয়ে আমাদের ব্লগটা এখন আপাতত আমরা এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। লাইফ উইথ রাজা মুখার্জি আমার বন্ধুর ফেসবুক পেজ আছে সুদীপ সূত্রধার নামে, ওই পেজটাকে ফলো করবেন। ওর মধ্যে সব আজকের সব ছবিগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আপাতত এখানেই, টাটা, বাই বাই।